হাউ টু স্টার্ট অনেক অনেক প্রশ্ন জন্মাচ্ছে, তাই তো? ইংলিশ ডাকবে, এই আমাকে একবার পড়, ঠিক আছে, জিওগ্রাফি বলবে, হিস্ট্রি বলবে, সায়েন্সের সাবজেক্ট বলবে, যারা যারা যে স্ট্রিমে আছো। তো সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা প্রবলেম ক্রিয়েট করে। দু একদিন পড়ছো, মুখস্থ করছো, ভুলে যাচ্ছ, এভাবে চলে না। তোমাকে কিন্তু এটা লং জার্নি, এইচএস এর নাম্বার তো উঠাতেই হবে। দিস ইজ ইন্টার রিলেটেড। একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের মধ্যে একটা ইন্টার রিলেশন আছে। তো দুটো প্রিপারেশন কিন্তু সমান না, এটা তোমাকে বেশি লিখে অভ্যাস করতে হবে, টু দা পয়েন্ট। আর এটার ক্ষেত্রে ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা, হাউ আর ইউ? তো চলো, নতুন করে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। তো তোমাদের নতুন ক্লাস 11 থেকে আজকে আমি ডিসকাস করব যে পুরো রোড ম্যাপটা কিরকম হবে। কারণ এই আমরা যখন কিছু কাজ করি না, তখন একটা স্ট্র্যাটেজি থাকে ঠিকঠাকভাবে, আমরা পথটা কেমনভাবে চলবো, সেই পরিকল্পনা যদি আমরা ঠিকঠাকভাবে বানিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু এধার ওধার এই গলি ওই গলিতে ঢুকে যাওয়া প্রবল সম্ভাবনা। আর আলটিমেটলি যে ডেস্টিনেশন রয়েছে, যেখানে আমাদের পৌঁছাতে হবে, সেই রাস্তাটাই হারিয়ে যায়। আর সেই কারণে একটা জার্নি শুরু করতে গেলে কমপ্লিট রোড ম্যাপ তৈরি করতে হবে, যে আমাকে এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এনভায়রনমেন্টটা নোন লাগবে, পরিচিত লাগবে, এবং আমরা সহজে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে যাব এবং সঠিকভাবে আমরা সঠিক কাজটা করতে পারবো। তো এটা নিয়েই আজকে আমি ডিসকাস করব, ঠিক রোড ম্যাপটা কি হবে এবং হাউ টু স্টার্ট, কিভাবে শুরু করবে। অনেক অনেক প্রশ্ন জন্মাচ্ছে, তাই তো? প্রশ্ন জন্মাচ্ছে, কি করব কি না করব, মাধ্যমিক একরকম ছিল, এখানে এটা ছিল, কোনটা নেব, কি করব, নানান রকম। এর মধ্যে আবার থার্ড পার্সনদের বা আরো বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন, এটা ভালো ওটা ভালো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখো, আস্তে আস্তে কিন্তু সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আর দিল কি বাত ইয়ে শুননা চাইয়ে, ঠিক আছে? এইটাতে আমাদের আগাতে হবে। সবকিছু পরিকল্পনা মাফিক, একটু খোঁজ খবর নিয়ে, প্ল্যানিং করে, স্ট্র্যাটেজি করে আস্তে আস্তে আমাদের পছন্দের জিনিসটা, যেটা আমাদের মন চাইছে, আমাদের যেটা পছন্দের ব্যাপার, সেটা নিয়ে আগাবো। চলো, তো শুরু করা যাক। স্লাইডগুলো দেখতে থাকো কিভাবে আছে। দেখো, প্রথমেই আমাদেরকে বলতে হবে যে ক্লাস 11 ফার্স্ট, যেটা একটা ফালতু ধারণা বাজারে ঘুরে বেড়াবে, তোমার সিনিয়র তোমাকে গাইড করবে, ঠিক আছে, বা বিভিন্ন জায়গা থেকে আসবে, এই 11-এ পড়ে কি হবে? হ্যাঁ, 11 আমার পড়ার জিনিস নাকি? এটা বোর্ড এক্সামে আসে না, স্কুল ওরিয়েন্টেড। হয়ে গেল, হয়ে গেল। যদি তুমি এই কথাটার উপর বেস করে চলতে শুরু করো, তো হয়ে গেল। দেখো, পড়াশোনাটা হচ্ছে কিন্তু রিলেটেড একটা ধাপ ওয়াইজ, ঠিক আছে? 6 এর পর 7 উঠেছো, 7 এর পর 8 উঠেছো, 9 10 বিল্ড আপ করেছো, মাধ্যমিক পাস করে গেছো। তো 11টাকে বাদ দিয়ে না 12 বা আগামী দিনের যে গ্রাজুয়েশন বা কম্পিটিটিভ এক্সাম হয় না, একটা সিঁড়ি বাদ দিয়ে অন্য সিঁড়িটায় পৌঁছানো যাওয়া যায় না, স্লিপ হয়ে যায়। আর ঠিক সেখানে এটা গুরুত্ব। 11 তোমার এখানে উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি যে বিল্ড আপ, নতুন বাড়ি তৈরি করতে গেলে যেমন ফাউন্ডেশন তৈরি হয়, ঠিক সেখান থেকে তোমার ফাউন্ডেশন তৈরি হবে। এবং দিস ইজ ইন্টার রিলেটেড। একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের মধ্যে একটা ইন্টার রিলেশন আছে। আর এই রিলেশনটাকে বাদ দিয়ে তুমি বিক্ষিপ্ত ভাবে পড়লে সেটা হয় না, সেটা হয় লটারি। লাগলে খুব ভালো, না লাগলে গেল। প্রয়োজনটা কি আছে? কনসেপ্ট বিল্ডিং করতে করতে আস্তে আস্তে আগাতে থাকলে জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছানো যায়। না হলে কখনো ফাটকা কিছু রেজাল্ট হয়, কিন্তু পার্মানেন্ট কিছু সাকসেস পাওয়া যায় না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস 10 এর তুলনায় কিন্তু 11, দেখো, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তার মানে সেখান থেকে কিছুটা তো হাই হবেই না। তো বিষয়ের গভীরতা বাড়বে, আর গভীরতা বাড়লে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ক্লাস 11 এর গুরুত্ব। সেখানে সিলেবাস গভীর রয়েছে, কনসেপ্ট ভিত্তিক রয়েছে, ক্লিয়ার করতে হবে। আর তার জন্য আমরা আছি সর্বদাই। প্রত্যেকটা টিচার্স কিন্তু সেখানে দাঁড়িয়েছে, ওয়েট করছে তোমাদের জন্য, ঠিক আছে? ওটা চিন্তা নেই, তোমরা শুধু সঙ্গে থাকো, গাইড নিয়ে ক্লিয়ার করো, ব্যাস। চাপ না, কিন্তু জিনিসটা বুঝতে হবে কোন দিকে আগাবো, কিভাবে আগাবো। ক্লাস 12 এর বেস তৈরি হয় এখানে। আমি আগেই বলেছি যে উচ্চ মাধ্যমিকের যে ইন্টার রিলেটেড রয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এখানে বেসটা কমপ্লিট করতে হবে। ইন্টার রিলেটেড একটা কনসেপ্টের সাথে আর একটা জড়িয়ে রয়েছে। কম্পিটিটিভ এক্সামের ভিত্তি এখান থেকে শুরু, ঠিক আছে? মাধ্যমিক একটা স্তর তো রয়েছে, খুব বড় একটা, যেটা তোমরা অলরেডি অ্যাচিভ করে ফেলেছো, কিন্তু সেখান থেকেও দেখা যাচ্ছে অনেক ফাঁক ফোকর কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? দীর্ঘদিন ধরে পড়াচ্ছি আমরা, এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি প্রচুর ফাঁক ফোকর বেরোচ্ছে। তো ব্রিজ কোর্স অলরেডি চলছে আমাদের, সেই গ্যাপ পূরণ করার জন্য ব্রিজ সেতু তৈরি করে দিচ্ছে, সেটা আছে। এছাড়া ব্যাচ রয়েছে। তো এখান থেকে কিন্তু আবার আলটিমেট ডেস্টিনেশন, তুমি তো ভাবছো, আরে বাবা আর্মি জয়েন করবো,
আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, কি আমি কম্পিটিটিভ একটা বড় অফিসার বনবো, যাই হোক একটা তো ভাবছো, তাই না? আর ঠিক সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে কনসেপ্ট ওয়াইজ তোমার ভিত্তিটা তৈরি করতে হবে, রাইট? আর তার জন্য আমরা আছি, তোমরাও তৈরি আছো। ওকে, সো এটা হচ্ছে গুরুত্ব। নেক্সট দেখো আমাদের সঠিক স্ট্রিম নির্বাচন। ওই যে আমি প্রথমেই ক্লাসটা শুরু করলাম সেশনটা, যে বিভিন্ন মাথার মধ্যে আসছে বিভিন্ন কনসেপ্ট, এটা ভালো। দেখো খোঁজ খবর তোমাকে নিতেই হবে, কিন্তু নিজের পছন্দ অনুযায়ী স্ট্রিম, নিজের যেটা কোনো সাবজেক্টের, এটা একটা ফালতু ধারণা যে এই সাবজেক্টের দারুণ দামি ইত্যাদি, এটা একদম কম দামি, এরকম হয় না রে বেটা। যেখান থেকে তুমি তৈরি করছো, ঠিক আছে, তুমি আস্তে আস্তে সেই স্ট্রিমটাকে ভালোবাসো এবং সেই স্ট্রিমটার মধ্যে তোমার একটা তুমি টান অনুভব করো, তোমার একটা সংযোগ তৈরি হয়, তো সেটাকে নিয়েই তুমি আগাবে। প্রত্যেকটা স্ট্রিমের প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব রয়েছে। তোমার ভবিষ্যতে তুমি যদি নিজেকে ফাঁকি না দাও, নিজেকে কিন্তু কখনো ফাঁকি দেওয়া যায় না, তো আলটিমেট সাকসেস তুমি পাবেই। ওকে, তো এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, কোনো প্রেসারের আন্ডারে না, কোনো গুজবে কান দিয়ে না, রাইট? নেক্সট চলো দেখো সিলেবাসটা বুঝে নাও, পুরো সিলেবাস একবার দেখে নাও, আর কোন কোন চ্যাপ্টার আছে বুঝে নাও। তো এটার জন্য আমাদের অলরেডি ব্রিজ কোর্স চলছে, ওটা এনরোল করো। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টিচার তোমাকে সিলেবাস বোঝাচ্ছে, কি পড়তে হবে না হবে। আমি জাস্ট একবার তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি এখানেও, সেটা হচ্ছে ক্লাস 11-এ যেটা রয়েছে সেটা হচ্ছে সেম 1 রয়েছে, আর রয়েছে সেম 2 রয়েছে, তাই তো? সেম 2 রয়েছে। এবং ক্লাস 12 এর ক্ষেত্রে সেটা আবার সেম 3 এবং সেম 4 হয়ে যাবে। এই প্যাটার্নটা, ঠিক আছে, এই প্যাটার্নটা যে সিলেবাসে আমাদের চলছিল, এটাও একটা গুজব উঠছিল কি চেঞ্জ হয়ে গেছে ইত্যাদি, হয়ে গেছে। অফিসিয়ালি নোটিফিকেশন আমরা পেয়েছি, সেখান থেকে আমরা এখন ধারণা পরিষ্কার যে সেমিস্টার 1-এ যেটা চলছিল সেটা কিন্তু আমাদের কি হচ্ছে, এমসিকিউ এর উপর প্রিপারেশন নিতে হবে। 35 মার্কসের কিন্তু সেখানে সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করছে, তো সেখানে যত মার্কস আছে সেটা তোমাকে এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। আর সেমিস্টার 2-তে কিন্তু তোমাকে লিখতে হবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, সেখানে কিছু লিখতে হবে, বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, মাঝারি কোশ্চেনের উত্তর কিন্তু রয়েছে। তো দুটো প্রিপারেশন কিন্তু সমান না, কেমন? এটা তোমাকে বেশি লিখে অভ্যাস করতে হবে, টু দা পয়েন্ট, অল্প লিখে এবং যথাযথ লিখে তোমাকে নাম্বারটা তুলতে হবে। আর এটার ক্ষেত্রে বেশিরভাগ ইনফরমেশন তোমার মিস করলে হবে না, চ্যাপ্টার থেকে তোমার হাইলাইটের জায়গাগুলো পড়তে হবে, রিভিশন দিতে হবে এবং বারবার ওই এমসিকিউ টেস্টের মাধ্যমে নিজের প্রিপারেশন তৈরি করতে হবে। আর আমাদের যে কোর্স অরিয়েন্টেশন আছে, আমাদের কোর্সের মধ্যে যে সমস্ত প্ল্যানিংগুলো রয়েছে, একদম প্রপারলি দুটো সেমিস্টার 1 সেমিস্টার 2 এর জন্য সঠিকভাবে ম্যাথামেটিক্যালি আমরা স্ট্র্যাটেজি বানিয়েছি, সেটা তো আছেই। তো সেখানে এতটুকু টেনশন নেই, তোমার নাম্বার ওঠানোর জন্য ঠিক সেভাবেই বানানো আছে যেভাবে তোমার সর্বোচ্চ নাম্বার তুমি সেখান থেকে পেতে পারো। আর 12 এর ক্ষেত্রেও কিন্তু সেমিস্টার 3টাও কিন্তু ওই রকম যাবে যেটা 1 এর মতো, আর সেমিস্টার 4টা যাবে যেটা সেমিস্টার 2 এর মতো। সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার, আর এই অনুযায়ী তোমার প্রস্তুতি কিন্তু ঠিক সেরকম হবে, রাইট? তো সিলেবাসটা পুরো বুঝে নেবে, কি কি আছে একবার দেখে নাও, কোন চ্যাপ্টার আছে কি আছে। এর জন্য তুমি একদম নিশ্চিন্তে ব্রিজ কোর্সগুলো অ্যাটেন্ড করো। আগামী দিনের যে একদম পরিষ্কারভাবে ক্লাস 11 এবং 12 এর ব্রিজ কোর্স প্রত্যেকটা সাবজেক্টের চলছে, তুমি পূর্ণ ধারণা সেখানে পাবে। এবং সেটা একটা ট্রেলার চলছে, তাই না, যে আগামী পুরো যে ভান্ডার রয়েছে তার মধ্যে তোমাকে কি রকম ভাবে আগাতে হবে, কি কি রয়েছে, খুঁটি নাটি বিস্তারিত আলোচনা প্রত্যেকটা টিচার করছে। চলো নেক্সট দেখে নিই। আমাদের নেক্সট হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো। আমি প্রথমেই বলেছি যে বিষয় যখন 11-এ উঠছো, হায়ার সেকেন্ডারিতে উঠছো, কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না করলে সেই জ্ঞান কিন্তু স্থায়ী হয় না। দু একদিন পড়ছো, মুখস্থ করছো, ভুলে যাচ্ছ, এভাবে চলে না। তোমাকে কিন্তু এটা লং জার্নি, এইচএস এর নাম্বার তো উঠাতেই হবে, আস্তে আস্তে তোমাকে জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হবে, বা যার যেটা স্বপ্ন রয়েছে সেখানে নিজেকে পরিশ্রম করে নিজের সাকসেস কিন্তু নিজেকেই নিতে হবে। তা তার ভিতটা এখন থেকেই তৈরি হোক, এরকমটা না যে আমি এইটা কমপ্লিট করব তারপর এটা শুরু করব। যেহেতু ইন্টার রিলেটেড, এই আস্তে আস্তে কিন্তু তার ভবিষ্যতের যে প্রস্তুতির পথটা কিন্তু এখনই তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো, তো অবশ্যই মুখস্থ না করে পড়বে, কনসেপ্ট ক্লিয়ার করবে। আর কনসেপ্ট ক্লিয়ার আমাদের ক্লাসগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমার হবেই, ঠিক আছে? তো কনসেপ্ট ক্লিয়ার করে করে আস্তে আস্তে আমাদেরকে আগাতে হবে। নেক্সট দেখো, ডেলি স্টাডি রুটিন
এটা একটা সিম্পল রুটিনে তুমি পড়তে পারো। দেখো এই রুটিন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। কেউ একটু রাত্রে পড়তে ভালোবাসে, মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম রুটিন, পছন্দ অপছন্দ, তার নিজস্ব ধারণা, তাদের যে অভ্যাস, এটা বিভিন্ন হয়। নিজের মতো করে যেটা তোমার কমফোর্ট হবে, যেটা তুমি সহজে অ্যাক্সেস করতে পারবে, ঠিক সেরকমভাবে একটা সিম্পল রুটিন বানাতে পারো। কোনো চাপ নেওয়ার কিছু নেই। 2 থেকে 3 ঘন্টা করে তুমি সেলফ স্টাডি, অবশ্যই সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি এখানে পড়ছো, ওখানে পড়ছো, এটা দেখছো, ওটা দেখছো, গাইড নিচ্ছ, কিন্তু তুমি যতক্ষণ না নিজে পড়ছো, সেটা আয়ত্ত করছো, ঠিক আছে, ভেতরে অন্তস্থ করছো, সেটা কিন্তু পরবর্তীকালে তোমার বহিস্থ হবে না, মানে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না। তাই তো আগে নিজেকে সেটা গিলতে হবে, ঠিক আছে, এবং আস্তে আস্তে সেটা আবার বেরিয়ে আসবে পরীক্ষার খাতায়, তবেই না প্রস্তুতি। তারপর দেখো তোমার পার ডে 2 থেকে 3টে সাবজেক্ট, এটাও নিজের ধরন অনুযায়ী এবং সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। তো 2টো বা 3টে একটা টার্গেট করলে যে এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টের আমি আজকে এটা কমপ্লিট করব, ঠিক আছে, রাত্রে এটা করব, পরের দিন থেকে এটা করব, এরকম ভাবে নিজের মতো একটা রুটিন করলে তোমার একটা ভালো গাইড নিজেই তৈরি করতে পারবে। এবং একটা রিভিশন স্লট রাখো, যেটা তুমি সেটা রিভাইজ করতে পারবে, কারণ রিভিশন কিন্তু অবশ্যই দরকার। ওকে, নেক্সট দেখো ডেলি স্টাডি রুটিন আমাদের রয়েছে এখানে। আর 1 মিনিট, এটা হয়ে গেছে। নেক্সট ওয়ান, গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কিন্তু নজর দাও। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে যে পিপিটি গুলো যাচ্ছে, ঠিক আছে, শর্ট নোট যাচ্ছে, ব্যাচে যাবে, তো সেখানের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট ফোকাস থাকে, সেগুলো তোমাকে কি করতে হবে, তোমাকে পয়েন্ট নজর দিতে হবে। এবং টিচার্সরা ভীষণ হেল্পফুল, তোমাকে পড়ানোর সময় তুমি খেয়াল করবে কোন পয়েন্টসের উপর জোর দিতে হবে, কি করতে হবে, সেগুলো কিন্তু আমাদের এখানে টিচাররা সব বিষয় ভিত্তিকভাবে, অধ্যায় ভিত্তিকভাবে, টপিক ওয়াইজ তোমাকে কিন্তু গাইড করবেন, সেগুলো নজর দিতে হবে। এবং প্র্যাকটিস রাইটিং আমি আগেই বলেছি, কিভাবে তুমি প্র্যাকটিস করবে সেটা নির্ভর করছে তোমার বিষয় ভিত্তিক পরীক্ষার উপর, তার ধরনের উপর। তোমাকে কিন্তু শুধু পড়লে হবে না, লিখে সেটাকে প্র্যাকটিস করতে হবে এবং টেস্টের মাধ্যমে নিজেকে অভ্যাস করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি দেখবে, সলভ করবে এবং সেটাকে টেস্ট করবে। সেটা ছাড়াও অন্যান্য কোশ্চেনও, সেটা কিন্তু সেলফ এভালুয়েশন দরকার, এবং একটা ধারাবাহিক টেস্টের মধ্যে গেলে তোমার প্রস্তুতিটা কেমন হয়েছে সেটা সম্পর্কেও জানতে পারবে, ঠিক আছে, সেটার সম্পর্কে তুমি প্ল্যানিং করতে পারবে। তারপর হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি। তুমি 1 ডে একটা রিভিশনের মাধ্যমে গেলে, 1 উইকে যেটা পড়লে সেটা একবার রিভিশনের মাধ্যমে গেলে, 1 মান্থে যেটা পড়লে সেটা রিভিশন সাইকেল, এটা একটা সাইকেলের মতো, ঠিক আছে। উইদাউট রিভিশন তুমি পড়েই গেলে সেটা কিন্তু স্থায়ী না। অতএব তুমি কিন্তু পড়বে, ঠিক আছে, এবং রিভিশন করবে। এক্সামের আগে শুধু রিভিশন করলেই হয়ে যাবে। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করো এবং ধারাবাহিক একটা রিভিশন সাইকেলের মধ্যে চলতে থাকো, তাহলে এক্সামের আগে সেই জিনিসটা নতুন পড়া করার চাপ থাকবে না। আর এক্সামের আগে নতুন পড়ার চাপ মানেই কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে ডাকবে, ইংলিশ ডাকবে, এই আমাকে একবার পড়, ঠিক আছে, জিওগ্রাফি বলবে, হিস্ট্রি বলবে, সায়েন্সের সাবজেক্ট বলবে, যারা যে স্ট্রিমে আছো, তো সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে। নতুন পড়বো না রিভিশন দেবো, যেটা পড়ছি ভুলে যাচ্ছি, এইটা কিন্তু একমাত্র সম্ভব তুমি এটাকে অ্যাভয়েড করার, সেটা হচ্ছে যে আস্তে আস্তে পড়ো এবং রিভিশন সাইকেলের মাধ্যমে যাও, তাহলে সেই জ্ঞানটা তোমার আস্তে আস্তে স্থায়ী হবে এবং পরীক্ষার আগে নতুন কিছু পড়া তোমার বাকি থাকবে না। সেটাকে খুব ইজিলি তুমি রিভিশন করো, পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে চলে এসো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপর বিশেষ টিপস, অবশ্যই বিশেষ কিছু সাবজেক্টস রয়েছে যেখানে কিন্তু কি হচ্ছে, ম্যাপ লাগে। যেমন আমরা জিওগ্রাফির কথা বলতে পারি, ঠিক আছে, যে কোনো একটা অঞ্চলের সম্পদ পড়ছো, তার ডিস্ট্রিবিউশন পড়ছো, তুমি জানলেই না যে সেটা ম্যাপের কোথায় আছে, ঠিক আছে, সেটা ভাষা হয়, ভিজুয়ালাইজেশন দরকার। আমাদের যেটা দেখি সেটা খুব ভালোভাবে মনে থাকে, তো ম্যাপের মধ্যে তুমি দেখো না, জামশেদপুর তুমি পড়ছো, তুমি দেখো ম্যাপের মধ্যে কোথায় আছে, ঠিক আছে, তো সেটা কিন্তু অত্যন্ত এফেক্টিভ হয়। ডায়াগ্রাম, বিশেষ কিছু সাবজেক্টস রয়েছে যার মধ্যে কিন্তু ডায়াগ্রাম একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ যেটা আমি লিখছি সেটা কিন্তু যদি আমি দৃশ্যে, মানে ডায়াগ্রাম মানে কিন্তু চিত্র না, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে পেন্টিং এক্সাম সেটা আলাদা, ঠিক আছে, ফাইন আর্টসের যেটা সেটা আলাদা। ডায়াগ্রাম হচ্ছে অতি সহজে তোমার বক্তব্যের সঙ্গে টু দ্য পয়েন্ট তুমি যে লিখছো তার সাথে ম্যাচিং করে সেটা উপস্থাপন, ঠিক আছে। আর কিভাবে সহজভাবে সেটা করতে হয়, অবশ্যই সেখানে আমরা রেডি আছি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, সো কোনো চাপ নেই, কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখবে। কিওয়ার্ডস ব্যবহার করো, এক্সামে বেশি নম্বর পেতে গেলে দেখো টু দ্য পয়েন্ট আমরা বারবার বলি, আর প্রত্যেকটা ক্ষেত্রে একটা নোটসের মধ্যে কিছু কিওয়ার্ডস আছে যেগুলোকে মিস করা যায় না, আর যেগুলো মিস করলে নোটটা অত্যন্ত দুর্বল হয়, জাস্ট লিখে খাতা ভর্তি করার মতো ব্যাপার,
ঠিক আছে, এটা কিন্তু হবে না। কি ওয়ার্ডস যেমন এমসিকিউর ক্ষেত্রে ওই জায়গা থেকেই কিন্তু হাইলাইটেড জায়গা যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, সেটাকে মাথায় রাখতে হয়। তেমনি যেখানে ডেসক্রিপটিভ আমাদের লিখতে হচ্ছে সেখানে কিন্তু আমাদের এই লেখাগুলোর মধ্যে কিওয়ার্ডসগুলো থাকলে তবেই পূর্ণ নাম্বারটা পাওয়া যায়, আদারওয়াইজ কিন্তু পাওয়া যায় না। তাহলে এইগুলো মনে রাখতেও সুবিধা, আবার লিখলেও ফুল মার্কস পাবো, তো এটাকে আমাকে নজর দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, শুধু মুখস্থ করা চলবে না, যেগুলো এড়াতে হবে। তারপর হচ্ছে নিয়মিত পড়াশোনা না করা। বাবা হঠাৎ করে বই খুলে বসে আছিস, সারা জীবন ফাঁকি দিচ্ছিস, সারা দিন ফাঁকি দিচ্ছিস, এধার ওধার হেনা তেনা, এই করে কিন্তু হবে না। ঠিক আছে, ডোন্ট স্কিপ ইউর রুটিন। ঠিক আছে, তার মাঝে এন্টারটেনমেন্ট অবশ্যই থাকবে, যেখানে যতটুকু করার থাকবে, কিন্তু যেটা ফোকাস, তুমি এখন স্টুডেন্ট, তোমার মেন কাজ হচ্ছে পড়াশুনো, সেটা দেখো। এর মানে এই না যে সারাদিন একদম এই মশারি টাঙিয়ে বসে বসে পড়েই গেলাম, প্রয়োজন নেই। লিখেই দিয়েছি কতক্ষণ পড়তে হবে, কি না করতে হবে, নিজের সেলফ স্টাডি। জাস্ট সেটাকে নিয়ে একদম ভেসে বেরিয়েও না যে তুমি অন্যান্য সব কাজ করছো, ভেসে বেড়াচ্ছ, কিন্তু তুমি আলটিমেট যেটা করার পড়াশোনাটাকে করছো না, স্কিপ করছো। হঠাৎ করে একদিন বই খুললে পরীক্ষার আগে, সেটা হবে না, রাইট? তারপর হচ্ছে লাস্ট মোমেন্ট প্রিপারেশন। এইটা বলার মাধ্যমে বলে দিয়েছি যে সারা নিয়মিত সারা বছর পড়াশোনা না করে শুধু পরীক্ষার আগে যদি পড়ো, সেটা কিন্তু কখনোই হবে না। সব একদম শূন্য লাগবে, শূন্য, পুরো ভয় এসে হাজির হবে। তখন বলে স্যার সাজেশন দিন, সাজেশন দিন, সাজেশন দিন, সাজেশন দিন। ঠিক আছে, সাজেশন তো থাকছেই, সাজেশন 100 মার্কস তোমার পার্সেন্ট সেখান থেকে কমন থাকছে, কিন্তু এইটা পথটা কিন্তু স্থায়ী পথ না। ঠিক আছে, সাজেশন মানে হচ্ছে তুমি পড়েছো, শেষ মুহূর্তে তোমাকে একবার বলে দেওয়া যে এইগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, সেগুলোর উপর একটু বেশি ফোকাস দাও, তোমার সেটা প্রিপারেশনটা আরো বেশি ভালো হবে, রাইট? কিন্তু কিছুই পড়লাম না, শুধুমাত্র তুমি ওই কয়েকটার উপর একটা লটারি কেটে চলে গেলে, সেটা কিন্তু কোনো সময় খুব ভালো হলেও কোনো সময় কিন্তু খারাপও হবে। ঠিক আছে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, তো আজ থেকে তুমি শুরু করতে পারো। কিভাবে শুরু করবে? দেখো, আজ থেকে শুরু করো, দিস ইজ দ্য ডে। ঠিক আছে, একদম টুডে। এই কাল 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 করে কিন্তু অনন্তকাল হয়ে যাবে, কোনো লাভ হবে না। শুরু করে দাও। কিরকম? একটি সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়ো, ছোট থেকে শুরু করো না রে বাবা, এবং সেখান থেকে বেসিক কনসেপ্ট বুঝে নাও। ডে 2তে কি করো, সেই চ্যাপ্টার ওয়াইজ সেটা রিভিশন করো এবং প্রশ্ন লুকে প্র্যাকটিস করো। ঠিক আছে, যেটা যেটা যেমন তোমার সেমিস্টার ওয়াইজ তুমি সেভাবে চলবে। আমি এটা ফুল 11-এর রোড ম্যাপ বলছি, ওই জন্য আমি সেমিস্টার 2টাকেও কিন্তু ধরেই বলছি। ঠিক আছে, তোমার এমসিকিউ এর জন্য তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে, ছোট 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 টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করো, পড়ো। আর সেমিস্টার 2 এর ক্ষেত্রে কিন্তু তুমি লিখে প্র্যাকটিস করো, সেটা অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তারপর দেখো, এখানে 11-এ হচ্ছে কিন্তু ধারাবাহিকভাবে পড়াটা হচ্ছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধারাবাহিক থাকা, তাই না? প্রতিদিন অল্প অল্প করে পড়লে কি হবে, চাপ কম থাকবে এবং ক্লাস 12 অনেক সহজ লাগবে। হঠাৎ করে একটা বোর্ড এক্সামে আগে সমস্ত চাপটা নেওয়ার থেকে তুমি আস্তে আস্তে তৈরি করো, তোমার প্রস্তুতি পূর্ণাঙ্গ হোক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কমপ্লিট স্ট্র্যাটেজি, কমপ্লিট রোড ম্যাপ। তো শুরু করে দাও এবং বেস্ট অফ লাক, খুব ভালো হবে। এবং সাথে তো আমরা রয়েছি, তো ভিডিওগুলো দেখতে থাকো এবং সেখান থেকে প্রস্তুতিটাও আস্তে আস্তে চলতে থাকুক। হঠাৎ করে একদিন করে পরীক্ষায় রেজাল্ট করাটা কিন্তু সম্ভব না, ধারাবাহিকতা দরকার। আর তার জন্য আমরা আছি, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সাবজেক্টের টিচার তোমাকে গাইড করবে এবং তোমার প্রস্তুতির সঙ্গে তোমাকে আরো এগিয়ে দেবে। তো এটাই ছিল রোড ম্যাপ। থ্যাংক ইউ সো মাচ এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার খুব আগামী দিন ভালো কাটুক। বাই বাই।